এই ভারত, এই সমস্ত বেঈমান মিলে প্রতি মুহূর্তে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কি চক্রান্ত করছে, তোমরা যদি এতটুকু খবরও নিতা তাইলে বুঝতা, তাইলে অনুভব করতা যে যেই পরিমাণ গাফলতি আমার জাতির নতুন প্রজন্ম কিশোর যুবকরা করছে, এত গাফলতিতে জাতি টিকে না, দেশ টিকে না, অস্তিত্ব টিকে না। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার প্রিয় সন্তান, প্রিয় ভাই, ইমানদার এই সাহসী নওজোয়ান এই কথাটাই বারবার বলে গেছে। সেটা বুঝাইতে চাইছে, নয়তো মাত্র 33 বছর বয়সী এক যুবক, যার প্রথম একটাই সন্তান, মাত্র 8 মাসের বাচ্চা, সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই, সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই, সে কোন রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবক ইমানদার ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারতো, আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি, তার বিবি পর্দানশীল, তার গোটা ফ্যামিলি পর্দানশীল। তাইলে এত কিছুর পরেও আমার ভাই, সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত, আমার কাঁটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায়, আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায়। এই জন্য সে জাতিকে, দেশকে একাই সতর্ক করতে চাইছে, ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক, আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান বলব। আল্লাহ তাআলা বলে না হাদি, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, 18 কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম, সবার ভালোবাসা দিয়ে দিলাম। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোন দলের কৃপায় না, কোন নেতার অনুগ্রহে না, সে যে দলের নেতাই হোক, কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাল ডাল তোকে ভালো রাখে না রে বাবা, ভাত খাইলে বেশি মোটা হয় না, অভাবী অভুক্ত কত মানুষও আছে স্বাস্থ্যবান, আবার 1000 কোটি টাকার মালিক, এ তো হুগেন না। তাহলে এটা কোনো বিষয় না, মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইব, দামি হইব, মোরে তুমিও যাইবা আমিও যাব, কোনো অসুবিধা নেই। আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁশগুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নেই, গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবো, আর আমার রব ইনসাফ করবে, আমার মালিক তো ইনসাফ করবে, তো আমি তো আমার মালিকের ইনসাফ চাই, আমি ওনার কাছে না ঠকলেই তো হইল, কথা বলে না, আমি আখিরাতে না ঠকলেই তো হইল, আমি আমার আল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে এই কথা, আমার এই কথা খুব কলিজায় থাকে। হুজুরে বলছে মা বাইনি ও বাইন আল্লাহ, বলছে মাওলানা আমার মাঝে আর আল্লাহর মাঝে, এই কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন, আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ, আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলি নাই, আমি অন্যায় করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি হারাম করি নাই, আমি নাফরমানি করি নাই, আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি, আপনার কথা বলতে চেয়েছি। হুজুর বলেন এটা যদি নিজে
আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মুআমালা, তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে, মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে, ইজ্জত করে না অপমান করে, গালি দেয় নাকি ফুল দেয়, কিচ্ছু চাইবেন না, আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক করেন, রবের সাথে মুআমালা ক্লিয়ার করেন। দুনিয়া তো আপনার স্লোগান দিয়া বাহাবা দিল, আসমানওয়ালা বলল আমি সব জানি, তখন কথা বলে না, তখন কি হবে আব্বা, তখন কি হবে? হ্যাঁ, পোস্টারে তো কইছে ফুলের মতো পবিত্র, ঠিক আছে, তো স্লোগানে তো কইছে, স্লোগানে তো কইছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, জনগণের বাহাবা তো মিলছে, কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন? আল্লাহ। আখিরাত হুবহু লাইনে লাইনে মুখস্থ রাখা এটা এলেমের বিষয়। এলেম একটা নূর, আলাদা কিছু যেটা আল্লাহ তাআলা দান করে, আর সেটা যখন কাউকে দান করে তো তার দুনিয়া আখিরাত আলোকিত হয়, আলোকিত হয়। এজন্য অপেক্ষা করতে হয় অনেক দিন, আল্লাহর কথা বলা শোনা, আল্লাহর কথার জন্য নিজের অন্তরকে আগ্রহী করা। আল্লাহ তাআলা বান্দার এটা খুব চায়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মান ইউনীব মানে হলো ইনাবাত, অর্থাৎ যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ বলেন আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকতে হয়। এই জন্য ইনাবাতের এক অর্থ তওবা, রুজু, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ঝুঁকো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো, তওবা করো, ফিরে আসো। ওয়া আনিবু ইনাবাত, ওয়া আসলিমু লাহু, এবং তোমরা তোমাদের রবের আল্লাহর কথার আনুগত্য শুরু করো, পেছনটা ছেড়ে দাও, আল্লাহর দিকে ঝুঁকো, তোমার সাধ্যমতো আমল শুরু করে দাও, বন্দেগী শুরু করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসবার আগে আগেই, তাফসীরের মধ্যে আছে মানে মৃত্যু আসার আগে আগেই। এখানে আযাব মানে মৃত্যু, অর্থ হলো প্রত্যেক নাফরমান পাপী বেআমল ব্যক্তির মৃত্যুটাই তার আযাব। এর পরের প্রতি সেকেন্ড আর তার জীবনে আযাব ছাড়া আর কিছু। নাফরমানের মৃত্যু আযাবের শুরু, আযাবের শুরু। এরপরে তার বাকি হায়াত কবরে, হাসরে, আখিরাতে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে, আযাবই আযাব, আযাবই আযাব। ইউদাআফ লাহাল আযাব, আযাব দ্বিগুণ হইতে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি এখনই তওবা করো, এখনই আল্লাহর দিকে ঝুঁকো, এখনই আল্লাহর আনুগত্য শুরু করো, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, যখন মৃত্যু এসে যাবে, আযাব এসে যাবে, আর তোমাকে সাহায্য করা হবে। এবার তুমি যদি লক্ষবারও চেষ্টা করো তো মৃত্যু হয়ে গেলে আর তোমাকে সাহায্য করা হবে। এখন যারা কবরে আছে তারা আর হাজার লক্ষবার চেষ্টা করলেও আর একটা সেজদাও দিতে পারবে, আর কোনোদিন আল্লাহকে আমলের নিয়তে ডাকতেও পারবে না, আমল করার আর সুযোগ নেই। গতকালকে আমি যেখানে মাহফিল করছি ওইখানে আমি বলছিলাম এই কথাটা, যে কবরবাসীর রুহের মাগফিরাত যে দরকার, জীবিত আমরা যারা আছি আমগো ফিকির, আমাদের হেদায়েত, আমাদের বুঝ, আমাদের আখিরাতের চিন্তা তার চাইতে বেশি দরকার। উনি তো ভালো মন্দ জানিয়া নিছে গেছে গায়ে, আর উনি ভালোও করতে পারবে না, আর উনি মন্দও করতে পারবে না। কিন্তু আমাদের যদি বুঝ আসে, বিবেক জাগে, তাহলে আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়ারও সুযোগ আছে, আমল করারও কি আছে, সুযোগ আছে। এই জন্য আখিরাতের বুঝ, কবরের বুঝ, কোরআনের বুঝ মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির বুঝা উচিত।
মৃত ব্যক্তি আর বুঝে লাভ নাই, আর বুঝে লাভ, আর কোনো ফায়দা নাই। কিন্তু জীবিতরা বুঝলে লাভ। এক সেকেন্ড, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবা মা লাম ইউগারগির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর যেই চূড়ান্ত গড়গড়া, মালাকুল মউত আজরাইল জান কবজ করার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। প্রত্যেক মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সে এটা উপলব্ধি করে, এটা অন্য কেউ বোঝে না। আমরা মনে করি আর এই লোকটা হঠাৎ মরে গেছে, অ্যাক্সিডেন্টে মরে গেছে, গুলিতে মরে গেছে। না না, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল মালাকুল মউত জান কবজ করার পূর্বে সাকরাতুল মউত হয়, মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর অনেক প্রিয় বান্দারা ওই সময়কার অবস্থা বর্ণনা করতে পারছেন। এই মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতেছে, ঠিক তখনও ওনারা বলতে পারছেন আল্লাহর দয়া যে আমার এখন কেমন মনে হচ্ছে। কিন্তু এটা সবাই বলতে পারে না, কিন্তু প্রত্যেকেরই মৃত্যু যন্ত্রণা হয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন, সত্য সত্যই বান্দা, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, নবীজি বারবার বলতেছিলেন এই কথা। মৃত্যুর পূর্বে একটা বাটি দিছে পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাটির পানিতে বারবার হাত ভিজাইতেছিলেন আর চেহারা মুবারক মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। এ কথা নবীজি বলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমাকে সাহায্য করে। নবীজি বলতেছে, হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত। নবীজি বলতেছিলেন, আল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। তাহলে এটা তো তিনি বলতে পারতেছিলেন, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ এটা বলতে পারে না। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয় বড় কঠিন যন্ত্রণা। এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ভাই মাঝখানে কথা বলুন, হাসছো না ভাই। যদি কোনো দুষ্টামি বাকি থাকে বাইরে গিয়ে করলে ভালো। বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে, যাদের সম্ভব করা দরকার বাইরে করলে ভালো। দয়া করে ভিতরে ফাজলামি করা যাবে, আমি এটা পছন্দ করি। মোবাইল টিপবেন, কথা বলবেন, দুষ্টামি করবেন, ধাক্কাধাক্কি করবেন, হাসি মস্কারি করবেন, বুট বাদাম খাবেন, নামের মতো বেডই তো আজ না শুনলে ভালো, আকামলা মানুষ না শুনলে ভালো। আমি ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনার জন্য ওয়াজ করি না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। অতএব আমি কোনো জনসমর্থন খুব বেশি চাই না, ব্যাপক জনসমর্থন আমার দরকার না, দরকার নেই। আমি কিরম জনসমর্থন, আমার আখেরাত দরকার। আল্লাহ মাফ করলে একজনকে বলার দ্বারাও মাফ করতে পারে, আল্লাহ না মাফ করলে 1 কোটিকে বলার পরেও যদি মাফ না করে তো আর বেল আসি, তো আর আমি এটা করবো কি, আমি করবো কি? এজন্য কোনো খামখেয়ালি করা যাবে, যার খামখেয়ালি করা দরকার চলে গেলে ভালো, কোনো অসুবিধা নেই। আমি 4 জন মানুষের সামনে কত ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে গড়ির ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করছি। আজ থেকে কি মনে হয় 200 বছর আগে? তো তাইলে এতে কোনো বিষয় না, বিষয় না। এখন মাহফিল বেশি না কম, জনপ্রিয়তা বেশি না কম, এগুলো দেখি ঘাস কাটবে। আমার মাহফিল ওই দিকে সব। আজকে 14 গ্রাম ফেনি আমার 2টা মাহফিল আছে, কিন্তু এমন একজন বেজাইলা মানুষ আমারে দাওয়াত দিচ্ছে যে যার কারণে আসতেছে এই উল্টা যাবে। আলহামদুলিল্লাহ 3টার সময় রওনা দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। মাগরিবের আজান যখন দেয় তখন 30, এরপরে 35 আইলাম। কি
কি বুঝলেন, কি আশাটা আইলাম? আইতে আইলে আমার মনে আরো আগে আসে যদি কোন চাঁদা দিতাম। চিন্তা করছেন কি জ্যাম, মানে কি অবস্থা, ক্যান্টনমেন্ট থেকে নিয়ে পর্যন্ত হালাতটা এত জঘন্য যে মানে ভাষায় বর্ণনা করা হতো। কংসনগরের কি অবস্থা, দেবিদ্বারের কি অবস্থা, এখানে আপনার ওই যে পিংলাবাড়ির পরে যে দিক দিয়ে রাস্তা, এটা একেবারে মানে সদর বদর অবস্থা, কোনো কুল কিনারা নেই। এই জন্য আমাদের প্রিয় মাওলানা আবু হানিফ ভাই ওইটা কইতে আছে আমার যে একটু ভিতরে যাইতে চাই, মাছ ছিল না দুঃখে। হে কি বুঝবো, আমি 3টার সময় কম বুঝি থেকে আমিননগর থেকে আইয়া আলাপ করে, তেমুরের থেকে আইসা ওনার দা আলাপ করতে ভালো লাগে। এত কষ্টের লাগে না, মানে কত 40 মিনিটের রাস্তা হবে না, বিরক্তির কোনো সীমা নাই ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে আমি কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাইছেন, আজকে পড়ছিলাম তো ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে উনি বলে গেছেন যে ওমরকে যে তিনি খলিফা বানাইছেন। তো বলার সময় তিনি একটা কথা বলছেন, আশ্চর্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তোমাদের জন্য ওমরকে পরবর্তী খলিফা হিসাবে নির্ধারণ করে গেলাম, তোমরা তাকে মেনে নেবে এবং আমি আশা করি সে আমার প্রত্যাশার চাইতেও বেশি তোমাদের সেবা করবে। তবে আমি সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে, মানে এই জনসাধারণকে বলছি, তোমাদেরকেও যেন আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করে। তাহলে এখানে কিতাবের মধ্যে আছে আসলে আমাদের সর্বসাধারণের আখলাক, এটা আমাদের শাসকের আখলাক বানায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা আমরা অনেকেই বুঝি, অর্থাৎ শুধুমাত্র দায়িত্বশীল ব্যক্তিকেই আমরা সর্বদা দোষারোপ করি, কিন্তু আমি নিজে প্রত্যেক জায়গায় 2 নম্বরই 6 নম্বরই খুঁজি। আমি খুঁজি শুধু কেমনে 900 করা যায়, কেমনে দুর্নীতি করা যায়, কেমনে 20 টাকা 200 টাকা 100 টাকা দিয়া হইলো সেরে যাওন যায়। তাহলে আমার চরিত্রে মেজাজের মধ্যে, আমি জনগণ, আমার মধ্যে সারাক্ষণ দুর্নীতির মানসিকতা, 900 মানসিকতা, তাহলে আমার শাসকের আখলাক উন্নত হবে কিভাবে? শাসকের চরিত্র উন্নত হবে কিভাবে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের জন্য দোয়া করছে যে অর্থাৎ শাসক যেন উত্তম আখলাকের হয়, প্রজা সাধারণও যেন তাদের আখলাক সুন্দর হয়, তাইলে গিয়ে সমন্বয়। শাসক নীতি কথা বলল, আমি বললাম এত লম্বা কথা লিকচার মাইরেন না। আবার আমি বললাম আমি সৎ পথে চলতে চাই, শাসক বলবে সৎ হইলে ওনার এই দেশে থাউন যাইতো না, যান আফ্রিকার জঙ্গলে যান, তাইলেও হবে না। আল্লাহ তাআলা আমরাও দোয়া করি আমার দেশ জন্মভূমির জন্য আল্লাহ তাআলা যেন একজন ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ শাসক দান করেন। আল্লাহ যেন কোনো জালেমের হাতে আমার মাতৃভূমিকে তুলে না দেয়। আল্লাহ যেন আমাদেরকেও উত্তম আখলাক দান করেন। এই মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে দেশের এই নির্বাচন মুখর পরিস্থিতিতে আমাদের কিন্তু দোয়া করা উচিত। ক্যাল গিরিঙ্গি চাইলে হইতো না, ক্যাল গুড়ি চাইলে হইতো না, সব কিছু গুড়ি দিয়া হয় না। অনেক কিছু অনেকেই, আমি প্রায় বলি এ কথা, আমার ছোট্ট বুঝ এটা, আমি রাজনীতি বুঝি কম, বাকি এতটুকু বুঝি যে আল্লাহ তাআলা যদি কারোর থেকে নিরাপত্তা সরায় নেয়, তাহলে বাস্তবতা হলো কেউ 30 বছরে এ চালাকি কইরা কৌশল কইরা বহুত কিছু কইরা যে দূর আগায়, আর আল্লাহ যদি নিরাপত্তা সরায় নেয় তাহলে 10 মিনিটে 1 ঘন্টায় তার 30 বছরের প্ল্যানিং তছনছ হয়ে যায়। এই জন্য পৃথিবীতে কোনো কালে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, দুশমন চূড়ান্ত ভাবে
মুসলমানদের উপরে বিজয় কোনোদিনও পারে না। কারণ 100 বছর ষড়যন্ত্র করে তারা যে দূর আগাইছে, রবের এক ফয়সালা, আসমানি গজব, আল্লাহর গজব, একদিনে তারে 100 বছর আবার পিছায় দিছে। আমাদের দেশে তো বলে এরকম ফেসলা গেলে পিছায় গেলে আবার ফইলাতে, মানে আরো একটা কথা কয় গ্রাম্য কথা, যে থুকু ফইলাতে আবার আগেরটা ভাব আবার প্রথমতে। এই বেঈমানদের ষড়যন্ত্র এমন, নাফরমানের ষড়যন্ত্র এমন, ষড়যন্ত্র এমন। এই জন্য ভাই যাক, তো বলতেছিলাম যে একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, এই ওনার কথা থেকে চলে গেছিলাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উচ্চ মাপের সেনাপতি যারা ছিলেন, যোদ্ধা, তার মধ্যে উনি একজন, এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আমর ইবনুল আস বীর যোদ্ধা ছিলেন সাহাবাদের মধ্যে। তো এই সাহাবী ওনার মৃত্যুর সময় ওনার ছেলেও সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই সাকরাতুল মাউত শুরু হয়েছে, তখন উনি ওনার ছেলে সাহাবী, ওনার আব্বা সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা এই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কিনা আপনার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা কথা বলছে। এই কথাটা শুনেন মনোযোগ, ছেলেরা, বাবা তোমরাও শুনো। মৃত্যুর মুহূর্তে ওই যে আমি আযাবের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3টা কথা বলছে, যে বাবা প্রথম কথা হলো মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে কেমন মনে হচ্ছে। এক, আমার মনে হচ্ছে আসমানটা জমিনের উপরে ভাঙা পড়ছে, আর আমি আমর ইবনে আস আসমান ও জমিনের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে। 2, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড়, খোদার কসম বাবা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে, আজরাইল জান কবজ করার এই পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছে কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, এই জগতের সবগুলো পাহাড় একসাথে আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে আমার শেষ একটু একটু নিঃশ্বাস বের হইতেছে। আর 3 নাম্বার তিনি বলছেন, আমার মনে হচ্ছে যেন একেবারে কাঁটাদার, মানে পুরা ডাল একদম বিষাক্ত কাঁটা, এই বিষাক্ত কাঁটাওয়ালা বড় ডাল গাছের আমার পেটের মধ্যে যেন এমন ভাবে চাপ দিয়া টান দিছে যেন আমার সবকিছু ছিঁড়ে ভিড়ে যাইতেছে। এই হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্র। তো ওই বলতেছিলাম, আল্লাহ যে বলছে বান্দা আযাব মানে মৃত্যু আসার আগে আগেই ইনাবাত, আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে আইসা পড়ো। তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার বেশি। আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি। আরে ভাইয়া, যদি লম্বা সময় না পান, আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খেয়ে রইলেন, বয়স তো ঠিক আছে 70, তো আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান। বয়স তো 70, হায়াত তো লম্বা পাইছেন, কিন্তু 70 বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায়,